হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত কিছুদিন যাবত ভিডিও দিতে পারিনি, আসলে খুব অসুস্থ ছিলাম। তার জন্য এখনও যে পুরোপুরি সুস্থ সেটাও না, তারপরেও আজকে একটা কাজের জন্য বাইরে আসছি। ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে যাই, কারণ হচ্ছে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। আর ভিডিওটা যতক্ষণ তৈরি হবে তার মাঝখানে আরও দুইটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা হলো আপনারা Q&A পার্ট, সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে আপনারা অনেক ধরনের কোয়েশ্চেন করেছেন। সেই কোয়েশ্চেনের উপর বেস করে আমি প্রতি উইকেন্ডে বা 4-5টা ভিডিও পর একটা করে নতুন ব্লগ তৈরি করি। তো আজকে সেই পার্ট। তো আজকে বিভিন্ন ভাই আপুরা কোয়েশ্চেন করেছে, অনেকে ইনবক্সে টেক্সটও করেছে। তাদের উদ্দেশ্য আজকের ভিডিওটা তৈরি করা, যে অনেকে জানতে চাইছে বিভিন্ন জিনিস। তো আশা করি সেসব কোয়েশ্চেনগুলো অনেকের মনেই থাকতে পারে। অনেকে কমেন্টস করে না, কিন্তু এই প্রশ্নগুলো জানতে চায়। তাদের জন্য আজকের Q&A পার্ট। তো লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিওস। তো ফার্স্ট আমাকে যে কোয়েশ্চেনটা করেছে, যে ভাই ফয়সাল শহীদুল নামে আমাকে একজন ভাই প্রশ্ন করেছে। তিনি বলেছে একটি ঠিকানা জানতে চেয়েছে সে 08013 একটা কোডের এই কোডটার অ্যাড্রেসটা আসলে কি ঠিক কিনা, বা অ্যাড্রেসটা কোথায় আছে। এই অ্যাড্রেসটা হ্যাঁ, বা এই পোস্ট কোডটা ঠিক আছে, এবং এই পোস্ট কোডটা আপনার বার্সেলোনা সেন্টারে। নেক্সট যে কোশ্চেনটা আমাকে করেছে বাবু খান ভাই না, আমাকে একজন ভাই প্রশ্ন করেছে যে বার্সেলোনাতে বা স্পেনে ওয়েল্ডিং জব কেমন পাওয়া যাবে, বা ওয়েল্ডিং জবের ডিমান্ডটা কেমন। হ্যাঁ ভাই, ওয়েল্ডিং জব আপনি পাবেন, অনেক বেশি ভালোই পাবেন, এবং ওয়েল্ডিং জবের বেশ ডিমান্ডও আছে। কিন্তু কথা ওয়েল্ডিং জব করার জন্য আপনাকে একটি বৈধ কার্ড থাকতে হবে। আপনি পেপারস হওয়ার পরে তবেই আপনি ভালো মানের ওয়েল্ডিং জব পাবেন। কিন্তু তার আগে পেতে পারেন, এই সম্পর্কে আমার ধারণাটা একটু কম, যদি অবৈধভাবে পাওয়া যায় কিনা। কিন্তু বৈধভাবে একজন আমার ভাই কাজ করে, এবং তার স্যালারিও খুবই ভালো, এবং খুব অ্যাভেলেবেল জব। প্রত্যেকটা শহরে আপনি এই ওয়েল্ডিংয়ের জব পেয়ে যাবেন। আমাকে কোশ্চেনটি করেছে, সেটা আরা আহমেদ ভাই। তিনি বলেছে সার্বিয়া থেকে গেম দিয়ে স্পেনে ঢুকতে চাই আর কি। আর সেই ক্ষেত্রে কাগজ পেতে কতটুকু রিস্ক হতে পারে। তো ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে আপনি গেম দিয়ে আসুন, যেভাবে আসুন, আপনি আকাশপথে, বিমানপথে, হেঁটে, নদী পার হয়ে, আপনি যেভাবে আসেন, শুধু স্পেনে আসতে পারলেই হলো। আসার পরে আপনি কাগজ পেতে কোনো প্রকার সমস্যা হবে না, যদি না আপনি কোনো প্রকার ক্রাইম করে থাকেন। নেক্সট যে আমাকে কোশ্চেনটা করেছে, সেটা পাপন মিয়া নামে একজন ভাই আমাকে কোশ্চেন করেছে। তিনি জিজ্ঞাসা করেছে মরক্কো থেকে কি বাই রোডে স্পেনে ঢোকা যায়। তো আমার ভাই এই কোশ্চেনটার অ্যান্সার আমার জানা মতে মরক্কো থেকে বাই রোডে স্পেন ঢোকা যায় না। তবে যদিও যায় সেই সম্পর্কে হয়তো বা আমি জানি না, কিন্তু আমার যতটুকু ধারণা আছে সেই সম্পর্কে বলতে পারি মরক্কো থেকে বাই রোডে হয়ে স্পেনে ঢোকা যায় না। তবে ভুল হলে আপনি সেটা নেক্সট ভিডিওতে কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন অবশ্যই। নেক্সট যে কোশ্চেনটা করেছে আমাকে সিদ্দিকুর রহমান ভাই। তিনি বলেছিলেন যে স্পেনে আমি ইউকে থাকি, এবং আমি তান্দুরি শেফের সমস্ত রকমের কাজ পারি। স্পেনে কাজের ডিমান্ড কেমন এবং পেমেন্ট কেমন। তো ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে স্পেনে কাজের ডিমান্ড আছে, এবং আপনি আসলে কাজ পেতেও পারেন। কিন্তু কথা বর্তমানে অনেক বেশি লোক চলে আসছে, তো অনেক স্কিলফুল লোকও চলে আসছে। দেখা যাচ্ছে পেপারস অনেক দেশে হয় না, তারাও চলে আসে। তার জন্য বর্তমানে একটু কাগজের ক্রাইসিস। তবে আমার দেখা মতো কেউ বেকার বসে নেই। অবশ্যই আপনি কাজ পাবেন, ছোট হোক বড় হোক, তান্দুরি শেফ না হোক, কিচেন পটার হলে আপনি কাজ পাবেন। তারপর আস্তে আস্তে আপনি আপনার স্কিলটা বাড়াই নিতে পারবেন, যখন আপনার ল্যাঙ্গুয়েজটা একটু ভালো হয়ে যাবে। এটা সাজেশন আপনার প্রতি। আর নেক্সট যে কোশ্চেনটা করছে এমডি রহিম নামে একজন ভাই। তিনি জিজ্ঞেস করছে আমি দুবাইতে ফোর্কলিফট ড্রাইভ করতে পারি, আমি স্পেনে এসে কি কাজ করতে পারবো। হ্যাঁ ভাই, আপনি যদি ফোর্কলিফট ড্রাইভ করতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো দেশে কাজ পাবেন। সেটা শুধু স্পেন না, সমস্ত দেশে আপনার কাজ আছে। তবে সেই ক্ষেত্রে আপনার কার্ড থাকতে হবে। নেক্সট আমাকে কোশ্চেনটা করেছে, সেটা চঞ্চল ভাই নামে একজন। তিনি জিজ্ঞাসা করেছে স্পেনে কি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়া যায়। আসলে ভাই স্পেনের স্টুডেন্ট বা এই ধরনের স্টুডেন্ট রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা সম্পর্কে আমাকে একটু ডিটেলসে জানতে হবে। আমি অত বেশি ডিটেলসে জানি না, তার জন্য আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে চাচ্ছি না। আমি যখন মেইন ইনফরমেশন জানতে পারবো তখন অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেবো। আর আরেকটা মজার কমেন্ট করেছে একজন ভাই। তিনি বাংলাদেশ থেকে অবশ্যই কমেন্ট করেছে। তিনি জিজ্ঞাসা করেছে জীবন ইসলাম নামে একজন ভাই। তিনি জিজ্ঞাসা করেছে স্পেনের ভিসা কোন এম্বাসি থেকে দেয়, এবং আপনি কি আমাকে একটা ভিসা দিতে পারবেন। তো ভাই প্রথমত বলতে গেলে আমি কোনো প্রকার এজেন্সি বা কোনো কোম্পানি না যে আমি আপনাকে ভিসা দিতে পারবো। আর স্পেনের ভিসা অবশ্যই স্পেন এম্বাসি থেকে দেয়। সেটা আপনি একটু ভালোভাবে কাউকে জিজ্ঞাসা করলে অথবা খোঁজ নিলে আপনি জানতে পারবেন। আরেকজন ভাই আমাকে কোশ্চেন করেছিলেন, তবে তিনি তার নামটা বলতে নিষেধ করেছে। সে ভাইটা ইনবক্সে টেক্সট করেছিল। তিনি জিজ্ঞাসা করেছিল যে আমি প্রথমে এসে হাউস কন্ট্রাক্ট নিয়েছি, এবং আমার পাদ্রমেন্ট রানিং অবস্থায় আছে। সেই ক্ষেত্রে কি আমি রেড ক্রিসেন্টে যদি করি পাদ্রমেন্টটা, সেই ক্ষেত্রে কি আমার আগের পাদ্রমেন্ট স্টপ হয়ে যাবে কিনা, এবং আমার পাদ্রমেন্টের আগের ডেটগুলোকে এটা কাউন্ট হবে কিনা। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ভাই আসলে আপনি যখন প্রথমে একবার পাদ্রমেন্ট শুরু করেছেন, আপনার সেই ডেট থেকে 2 বছর কাউন্ট হবে। আপনি নতুন করে যখন রেড ক্রিসেন্টটা
করবেন, শুধু আপনার অ্যাড্রেসটা ট্রান্সফার হবে, আপনার পাদ্রমিত্রের সেক্ষেত্রে কোনো প্রকার ইম্প্যাক্ট পড়বে না। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকে টুকিটাকি দু একটা কোয়েশ্চেন ছিল, ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে আপনাদের সাথে শেয়ার করা দরকার, তার জন্য হচ্ছে আজকের এই ছোট একটা ভিডিও তৈরি করা। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন হচ্ছে। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আপনারা গিয়ে আমাকে ফেসবুকে টেক্সট করতে পারেন। তবে দিন শেষে আমার কাছে আমি শুধু কাজ হচ্ছে ভিডিও তৈরি করা, আমি পার্সোনালি কাউকে হেল্প করতে পারবো না। যদি আপনার কিছু জানার থাকে সেটা অবশ্যই ইনবক্সে করতে পারবেন, কিন্তু এইসব পাদ্রমিত্রের বিষয় বা অন্য কোনো বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না, কারণ সেটা আমার কোনো কাজ না। আপনারা এটা অনেকেই করে, তাদের থেকে হচ্ছে আপনারা হেল্প নিয়ে নেবেন। আমি এইসব কাজ করি না ভাই, এইসব কাজ থেকে আমি নিজেকে বিরত রাখতে চাই, কারণ আমি আপনাদেরকে উপকার করতে চাই ইনফরমেশন দিয়ে, সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি কোনো ইমিগ্রেশন লয়ার না, ইমিগ্রেশন সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আপনি একজন লয়ারের সাথে কথা বলবেন, সেটাই আপনাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিট হবে। আর এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে সবার মতো শেয়ার করবেন, আর ভিডিওটিকে লাইক করে এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত স্টে টিউন। আজকের মতো টাটা।